সালমান শাহ হত্যা মামলাটা খুবই চাঞ্চল্যকর একটা হত্যা মামলা। এই মামলাটা ৩০ বছর যাবৎ ফাইলবন্দি ছিল, অপমৃত্যু মামলা হিসেবে ছিল। ৩০ বছর পরে যে সেটাকে হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে। আপনাদের কাছে আবারও বলছি একটি অনুরোধ, সেটি হচ্ছে এই মামলাটিকে আপনারা জাগিয়ে রাখুন। এই দেশের জন্য কিন্তু কিছু একটা করেছেন, তা না হলে তো এত এত মানুষ আমরা সালমান শাহ ভক্ত হতাম না, পাগল হতাম না। সালমান শাহর জন্য কত কত লোক সেই সময় আপনারা দেখবেন, সেই সময় লোক আত্মাহুতি দিয়েছেন। কেন দিয়েছেন? তার নিশ্চয়ই তার মধ্যে একটা ম্যাজিক্যাল পাওয়ার ছিল। আমাদের ভক্তদের তো নিজস্ব কিছু বাইন্ডিংস আছে ভাই, আমরা তো জেনারেল পিপল, আমাদের নিজস্ব বাইন্ডিংস থাকবে। তো সেই বাইন্ডিংসকে উপেক্ষা করেও আমরা কিন্তু অনেক চেষ্টা করছি অনেক কিছু করার। বিভিন্ন সময় আপনারা দেখেছেন যে আমরা রাত জেগে জেগে ঢাকা শহরে পোস্টারিং করেছি, আপনাদের চ্যানেলগুলিতে নিউজ হয়েছে। তো আমরা কেন? আমরা নিঃস্বার্থভাবে সালমান শাহকে ভালোবাসি। আমরা ভাই সালমান শাহ পরিবারের কেউ না, আমরা সালমান শাহকে ছোটবেলায় দেখেছি নিঃস্বার্থভাবে, তার মানে আইডিওলজি, তার সবকিছু ভালো লাগে দেখে আমরা নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এখন পর্যন্ত করবো, যতদিন বুকের মধ্যে দম থাকবে ততদিন সালমান শাহকে নিয়ে আন্দোলন করে যাবো। এই মামলার শেষ আমরা দেখে ছাড়বো। আমরা ভক্তরা রাজপথে আগেও যেরকম ছিলাম এখনো আছে, ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবো যতদিন এই মামলার কোনো কিছু সুরাহা না হবে। আমরা চাই শুধু আসামি গ্রেপ্তার না, শুধু 4 নাম্বার আসামি না, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার থেকে শুরু করে যারা দেশে আছে এই মুহূর্তে, অবশ্যই তাদের অবস্থান শনাক্ত করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আইনের আওতায় না নিয়ে আসলে দেখেন 30টা বছর তার মা, তার পরিবার এবং আমরা যারা পুরো বাংলাদেশের ভক্ত, এবং শুধু বাংলাদেশের না, বাংলা ভাষাভাষী যে দেশে, যে সমস্ত দেশে বিভিন্ন ধরনের মানুষ আছে, আপনারা আমার মোবাইল এবং আমরা যারা ভক্তরা সামনের সারি থেকে কাজ করছে এই আন্দোলন নিয়ে। আমরা প্রায় 30 বছর যাবৎ এই মানে মামলাটি কোর্টের বারান্দায় ঘুরছিল, মোটামুটি বস্তাবন্দি বা ফাইলবন্দি যেভাবে বলেন সেভাবেই ছিল। কিন্তু আলটিমেটলি গত 20 অক্টোবর আমাদের আন্দোলন, ফ্যামিলির চাহিদা সব কিছু মিলে আমাদের যে ভক্তদের আন্দোলন, আপনারা নিউজে প্রত্যেকটা আন্দোলন নিউজ করেছেন, দেখেন যে আমরা এমন কোনো সময় নাই ঝড় বৃষ্টি রোদে পুড়ে কোর্টের বারান্দায় দাঁড়াই নাই, আন্দোলন করি নাই, রাজপথে প্রেস ক্লাবে আন্দোলন থেকে শুরু করে পুরো 64 জেলা থেকে আন্দোলন করেছে এবং বিভিন্ন জেলায় আন্দোলন হয়েছে। আমাদের সেন্ট্রালি ঢাকায়ও আমরা আন্দোলন করেছি। কিন্তু আলটিমেটলি 20 অক্টোবর গত বছর যখন এই মামলাটি হয়, এই মামলা হওয়ার পরপরই আমরা মোটামুটি একটু হতাশই ছিলাম।